দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী এখন দুঃস্বপ্নময় সময় পার করছে। বর্বর ইসরায়েল যেমন প্রতিদিন বিনা দ্বিধায় সাধারণ মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, ঠিক তেমনি একে একে সেনা হারাচ্ছে দখলদার বাহিনীটি। সম্প্রতি গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত বছরের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর নিহতের সংখ্যা বেড়ে 800 জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এছাড়া জানা গেছে দীর্ঘদিন ধরে গাজা ও লেবাননে যুদ্ধরত ইসরায়েলের প্রায় 2000 সেনা হতাহত হয়েছে। 20 নভেম্বর বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজার উত্তরে জাবালিয়ায় নিহত ওই ইসরায়েলি সেনা কর্মকর্তা কফির ব্রিগেডের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামাসের সঙ্গে সংঘর্ষে আরেক ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছেন। তিনি রেজিমেন্ট 90-এর কমান্ডার এবং একজন কর্নেল ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর 800 সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের অধিকাংশই গাজা উপত্যকায় নিহত হয়েছেন। অন্যদিকে একই সময়ে ইসরায়েলি বাহিনীর অভিযান ও আগ্রাসনে প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন 1,04,092 জন। এই গণহত্যা গাজার জনসংখ্যার ওপর এক গভীর মানবিক সংকট তৈরি করেছে। গাজায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে এমন হত্যাযজ্ঞ চালানোর পরেও ইসরায়েল এখনও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। অধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি বাহিনী গাজায় ধারাবাহিকভাবে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ, বিশেষত নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি এখনও ঘটেনি। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এবং প্রধান শক্তিগুলোর সমর্থনে এই সহিংসতা আরও দীর্ঘায়িত হচ্ছে বলে মত বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলার এই ধারা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধের শামিল। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এবং প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক সমর্থন ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।